স্বাগত গ্লোবাল টাইমে, আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। আবারও শান্তি আলোচনার চেষ্টায় রাশিয়া ইউক্রেন। বৃহস্পতিবার তুরস্কে এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেয়াদের মধ্যে ক্রেমলিনের তালিকায় নেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম। এতে শান্তি প্রতিষ্ঠায় রাশিয়ার আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছে ইউক্রেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অংশগ্রহণ নিয়েও রয়ে গেছে অনিশ্চয়তা। 2 বছর পর আবারও শান্তি প্রতিষ্ঠার সরাসরি চেষ্টা। বৃহস্পতিবার তুরস্কে ইউক্রেন রাশিয়ার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ক্রেমলিনের প্রকাশিত প্রতিনিধি তালিকায় নেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম। এই আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য উপস্থিতি নিয়েও চলছে জল্পনা। তিনি বৈঠকে থাকবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যে ইস্তাম্বুলে যাবেন তা নিশ্চিত করা হয়েছিল আগেই। শুরু থেকেই পুতিনের উপস্থিতির উপর জোর দিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভের ভাষ্য, পুতিনের এই অনুপস্থিতি প্রমাণ করে যে রাশিয়া শান্তি আলোচনার বিষয়ে যথেষ্ট আন্তরিক নয়। জেলেনস্কি জানান, রাশিয়ার প্রতিনিধি দল কারা হচ্ছেন তা দেখার পরই পরবর্তী পদক্ষেপ নেবে ইউক্রেন। তার অভিযোগ, রাশিয়া আলোচনার কথা বললেও ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে। এখন এটি সমগ্র বিশ্বের কাছে আরও স্পষ্ট যে শান্তি প্রতিষ্ঠার একমাত্র বাধা হলো রাশিয়ার ইচ্ছাশক্তির অভাব। এদিকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি এখনও উত্তপ্ত। পূর্বাঞ্চলীয় পোক্রোভস্ক শহরের আশেপাশে অব্যাহত রয়েছে যুদ্ধ। এই শান্তি আলোচনা নিয়ে ইউক্রেনীয় সেনাদের মধ্যে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ কিছুটা আশাবাদী, কারণ তাদের পর্যবেক্ষণে আগের মতো সামরিক শক্তি নেই রাশিয়ার। তবে এই আলোচনা থেকে খুব বেশি আশার আলো দেখছেন না যুদ্ধের ভয়াবহতায় স্বজনহারা সাধারণ মানুষ। নিবির আমিন, নিউজ 24। সৌদি আরবের পর কাতারের সঙ্গেও কোটি কোটি ডলারের চুক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই লক্ষ্য নিয়ে যাচ্ছেন আমিরাত সফরেও। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে পরমাণু চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে বলে জানিয়েছেন ট্রাম্প। মার্কিন শর্তাবলীতে তেহরান রাজি বলেও দাবি করেন তিনি। ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের মূল লক্ষ্যই বিনিয়োগ আকর্ষণ। সে লক্ষ্য পূরণে বলা যায় ডোনাল্ড ট্রাম্প 16 আনায় সফল। এরই মধ্যে সৌদি আরবের সঙ্গে $142 বিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় আনুমানিক 14,200 কোটি টাকার অস্ত্র চুক্তি করেছেন। কাতারের সঙ্গেও বেশ কয়েকটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এসব চুক্তির আওতায় কমপক্ষে $1,20,000 কোটি মূল্যের অর্থনৈতিক লেনদেন হবে বলে আশা করা হচ্ছে। মার্কিন বোয়িং কোম্পানির কাছ থেকে 210টি বিমানও কিনবে কাতার এয়ারওয়েজ। মার্কিন প্রেসিডেন্টের একই লক্ষ্য রয়েছে আমিরাত সফরেও। মধ্যপ্রাচ্য সফরে এসে ইরানের পারমাণবিক চুক্তি নিয়েও কথা বলেন ট্রাম্প। দাবি করেন, ইরানের সঙ্গে পরমাণু চুক্তির দ্বার প্রান্তে যুক্তরাষ্ট্র। কাতারের দোহায় এক বৈঠকে তিনি আরও জানান, এই চুক্তিতে সব শর্তেই মোটামুটি রাজি তেহরান। আমরা ইরানে পারমাণবিক চুক্তির নিকটে পৌঁছে গেছি, যেটা করতে যুক্তরাষ্ট্রের কঠোর পদক্ষেপ নিতে হবে না। আমি চাই তেহরান সফল হোক, ইরান শেষ পর্যন্ত একটি মহান দেশ হয়ে উঠুক। এর আগে পরমাণু দ্বন্দ্ব নিরসনের বার্তা দেয় ইরান। জানাই, সাময়িকভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিতে হ্রাস টানতে আপত্তি নেই তেহরানের। আসমাতুলি, নিউজ 24। ভারত পাকিস্তান সংঘাত থামলেও থামেনি কথার লড়াই। রাশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের দাবি, ভারত নয়, যুদ্ধবিরতি ডাকতে বাধ্য হয়েছিল পাকিস্তান। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মন্তব্য, তার দেশের সেনারা নরেন্দ্র মোদীর অহংকার মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের হামলা করতে পারে ভারত, এমন শঙ্কাও রয়েছে পাকিস্তানের। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সর্বাত্মক যুদ্ধ পরিস্থিতি থেকে ভারত পাকিস্তান ফিরে এসেছে। তবে কোন পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্টকে মধ্যস্থতার অনুরোধ করা হয়েছিল, এ নিয়ে এখনও দুপক্ষের মধ্যে নিয়মিত চলছে কথার লড়াই।
একাধিক মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনের দাবি, ভারতের পক্ষ থেকে এ অনুরোধ এসেছে, তবে তা মানতে নারাজ নয়াদিল্লি। উল্টো তাদের দাবি, শক্তিশালী হামলা থেকে রেহাই পেতে তড়িঘড়ি করে মধ্যস্থতার অনুরোধ করে পাকিস্তান। রাশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় কুমারের দাবি, ভুল পথে এগোচ্ছে বুঝতে পেরে পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালক যুদ্ধবিরতির আহ্বান জানান এবং ভারত তা মেনে নেয়। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মন্তব্য, তার দেশের সেনাবাহিনী ভারতের অহংকার মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। ভারতের সেনারা এখন মানসিকভাবে বিপর্যস্ত। যুদ্ধ অথবা শান্তি, ভারত যেটা বেছে নেবে পাকিস্তানও সেই পথে হাঁটবে বলে মন্তব্য করেন শাহবাজ শরীফ। অন্যদিকে যুদ্ধবিরতি ভঙ্গ করে ভারত আবারও হামলা চালাতে পারে এমন শঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের। তিনি হুঁশিয়ারি জানিয়ে বলেছেন, যে কোনো উস্কানির দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আফরিন মৌ, নিউজ 24। গ্লোবাল টাইমে সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। আবার স্বাগত গ্লোবাল টাইমে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে আধা সামরিক বাহিনী আসাম রাইফেলসের অভিযানে 10 বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার থেকে চান্দিল জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে আসাম রাইফেলস। এই সন্ত্রাসী অভিযান আরও বেশ কয়েকদিন অব্যাহত থাকবে বলেও জানানো হয়। গণমাধ্যমের তথ্য মতে, মণিপুরে জাতিগত সংঘাতের শুরু 2023 সালের মে মাস থেকে। জাতিগত এই সংঘাতে বহু মানুষ নিহত হয়েছেন। মেক্সিকোতে 3টি গাড়ির সংঘর্ষে অন্তত 21 জন নিহত হয়েছেন। বুধবার দেশটির ওসাকা ও পিউবলা রাজ্যের হাইওয়েতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করেন উদ্ধারকর্মীরা। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর থেকে জানা গেছে, সিমেন্ট বোঝাই একটি ট্রাক আরেকটি যানবাহনকে পেরিয়ে যাচ্ছিল। তখন একটি বাসের সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয়। এরপর আরও একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপরই ট্রাকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। সংযুক্ত আরব আমিরাতের কাছে কয়েক মিলিয়ন অত্যাধুনিক এআই চিপ বিক্রি করতে প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে রয়টার্স। সংবাদ মাধ্যমটি জানায়, চলতি বছর থেকে শুরু করে আমিরাত প্রতি বছর প্রায় 5 লাখ এনভিডিয়ার চিপ আমদানি করতে পারবে। এই চুক্তি কমপক্ষে 2027 সাল পর্যন্ত বলবৎ থাকবে, তবে তা 2030 সাল পর্যন্ত গড়াতে পারে। এই পদক্ষেপের ফলে আমিরাতে ডেটা সেন্টার নির্মাণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল তৈরিতে ব্যাপক গতি আসবে, যা দেশটির এআই ক্ষেত্রে পূরণে এক বিশাল অগ্রগতি। পঞ্চাশ বছর ধরে যে হলিউড মুভি যশ ছড়িয়েছে ভয়ের শিহরণ, সেই আতঙ্ক আর ভুল ধারণা ভেঙে হাঙরদের নতুন চোখে চেনাতে এবার এক দুঃসাহসিক অভিযানে নামছেন ব্রিটিশ দক্ষিণ আফ্রিকান সাঁতারু। তার লক্ষ্য শুধু হিমশীতল হাঙর সংকল জলরাশি সাঁতরে পার হওয়াই নয়, বরং এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রাণীদের অস্তিত্ব রক্ষায় বিশ্বজুড়ে জরুরি সচেতনতার ঢেউ তোলা। সাদা হাঙরের পরিযায়ী মৌসুমে যখন পানির তাপমাত্রা থাকবে মাত্র 8 ডিগ্রি সেলসিয়াস, এই অভিযানের সময়টাও তাৎপর্যপূর্ণ। জস ছবিটির 50 বছর পূর্তি। পিউবের মতে, এই সিনেমাই হাঙরদের ভিলেন ও খুনি হিসেবে দেখিয়ে ভুল ধারণা তৈরি করেছে মানুষের মনে। হাঙর কেন এত গুরুত্বপূর্ণ? ভাবুন তো, আফ্রিকা থেকে যদি সব সিংহ মেরে ফেলা হয় তাহলে কি হবে? জেব্রা, হরিণের সংখ্যা হু হু করে বাড়বে। তারা সব গাছপালা ঘাস খেয়ে ফেলবে। খুব দ্রুত পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। সমুদ্র থেকে সব হাঙর সরিয়ে নিলেও ঠিক একই ঘটনা ঘটবে। সাগর তখন জলজ মরুভূমিতে পরিণত হবে। বিশ্বজুড়ে যখন অশান্তির আগুন, তখন এক টুকরো শান্তির খোঁজ কার না থাকে। লন্ডনের 2 হৃদয়বান মানুষ সেই শান্তির সন্ধান পেয়েছেন শহরের অবহেলিত পায়রাদের সেবায়। কিভাবে? দর্শকের বিস্তারিত জানব রিপোর্টে। ব্যস্ত লন্ডনের অলিগলিতে ডানা ঝাপটায় যে পায়রারা, তাদের পায়ে প্রায়শই জড়িয়ে যায় মানুষের ফেলে দেওয়া সুতো, চুল বা মাছ ধরার লাইন। এই স্ট্রিং ফুট নামের অভিশাপে তারা হারাতে পারে পায়ের আঙুল, এমনকি পুরো পাটাই।
এই নির্বাক যন্ত্রণার সাক্ষী হয়েই এগিয়ে এসেছেন লন্ডন পিজিয়ন রেস্কিউয়ের জেনি ব্রেনান ও জ্যাকব পিটার। সপ্তাহে ৩-৪ দিন তারা ছুটে চলেন বিপদগ্রস্ত পায়রাদের উদ্ধারে। জেনির কথায়, মানুষের সৃষ্টি এই সমস্যার সমাধান তো মানুষকেই করতে হবে। পৃথিবীতে এমন অনেক সমস্যা আছে যা হয়তো আমি একা বদলাতে পারবো না, কিন্তু একটি পায়রার জীবন বাঁচানো, তার কষ্ট কমানো, এটি আমি পারি। হয়তো এটি খুব ছোট কাজ, কিন্তু ওই পায়রাটির জন্য এটাই পৃথিবী। করোনাকালের নিস্তব্ধতায় জেনি যখন পায়রাদের খাবার দিতে শুরু করেন, তখনই তাদের পায়ে জড়িয়ে থাকা যন্ত্রণার সুতোগুলো তার নজরে আসে। অভিজ্ঞ জ্যাকবের সাথে মিলে শুরু হয় এই সেবা পর্ব। হয়তো এই ক্ষুদ্র চেষ্টায় পৃথিবীর সব ক্ষত সারবে না, কিন্তু প্রতিটি মুক্ত পায়রা পায় জীবনের আশ্বাস। আর জেনি ও জ্যাকব, তারা খুঁজে পান হৃদয়ের গভীরে এক অনাবিল প্রশান্তি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল গ্লোবাল টাইমে। ধন্যবাদ সবাইকে।